পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা। একটি মেয়ে উচ্চশিক্ষা লাভ করেছে, সরকারি চাকরির আশায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চায়। এই রকম একটা নিবেদন এসেছে। ওই মেয়েটি নিবেদন করেছে। আচার্যদেব মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করলেন, কোনোদিন রান্না করেছিস? সুতোর সাহায্যে জামা সেলাই করেছিস? মেয়েটি কোনো কাজই শেখেনি, তাই তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে আগাবি কী করে? তোর মতো মানুষই সমাজে বোঝা হয়ে থাকে। আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সব জায়গায় হোঁচট খেতে হবে, আত্মবিশ্বাস কমতে থাকবে। তাই আত্মবিশ্বাস পাওয়ার জন্য সব কাজ শিখে নিতে হয়। এই কাজগুলোও শিখে নিবি। অন্যের উপর নির্ভর করবি কেন? ছোটোখাটো কাজগুলো নিজেই করে নিবি। পরীক্ষায় সফল হতে গেলে আত্মবিশ্বাস দরকার। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যা। এক অভিভাবক স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছেন। পড়াশোনা একদমই করতে চায় না। অভিযোগ করলেন অভিভাবক। শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে বললেন, পড়াশোনা কিসের জন্য বল দেখি? নিরুত্তর দেখে শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবিকা নির্বাহের জন্যই পড়াশোনা করতে হয়। জীবিকা নির্বাহের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লেখাপড়া শিখে রাখা। ঠিকমতো লেখাপড়া যদি করা যায় তাহলে জীবিকা নির্বাহের জন্য বেশি ভাবতে হয় না। সবাই কি পড়াশোনা করে? রবীন্দ্রনাথকে কবিগুরু বলা হয়। তিনি স্কুলে যেতেন না, ম্যাট্রিক পাস করেননি। তার বই MA ক্লাসের পাঠ্য। কত পণ্ডিত ব্যক্তি, তার বই পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন। অভিভাবক বললেন, পড়াশোনা করতে চায় না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, পড়ার জন্য দরকার হচ্ছে মন। পড়ায় আনন্দ হলে মনোযোগ আসে। পড়ায় মন না থাকলে পড়া হবে কি করে? এজন্য ওকে পড়াটা সহজ করে ধরিয়ে দিতে হবে। ওর কাছে পড়াটা ভয়ের জিনিস হয়ে গেছে। ওর ভয় কাটাতে গেলে পড়ায় যে আনন্দ আছে তা ধরিয়ে দিতে হবে। একবার মন পড়ায় বসে গেলে পাশ করা কত সহজ। শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজে যুক্ত করিয়ে জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে রোগমুক্ত করেছেন। এখনও তা করে চলেছেন। অনেক অনেক মানুষ দীক্ষাপত্রের কাজে যুক্ত হয়ে তার একঘেয়েমি জীবনকে পরিবর্তন করে ফেলেছে। কত না জিনিস শিখেছে। যারা ঠিকমতো কথা বলতে জানে না তারা কথা বলতে শিখেছে। এই যে যাজনের কী যে ক্ষমতা, এর ফলে কত মানুষ কত ব্যাধিমুক্ত হয়েছে। এক অবিবাহিত যুবতী কন্যা ব্যবসা করে বাবা মাকে সাহায্য করতে চায়। আমরা চাই বাড়ির কর্তাকে একটু সাহায্য করতে, কিন্তু সেই রকম চাইলেও বাড়ির বাইরে বেরিয়ে কাজ করার দক্ষতা না থাকায় আমরা তা করে উঠতে পারি না। আমরা মেয়ে মানুষ, পড়াশোনা শিখেছি মানে স্কুল টিচার হওয়াটাই একমাত্র চাকরি। আর অন্য কিছু আমরা করতে পারবো না বা সেটা আমাদের জন্য নয়। কিন্তু এখন সময় পাল্টেছে।
এখন কোনো কাজ কিন্তু আলাদা নয়, সব কাজই মেয়েরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে করছে। মা বোনেরা কিন্তু ব্যবসাও করতে পারে। শ্রী শ্রী আচার্যদেব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন যে বেকার হয়ে বসে থেকে কী লাভ। আচার্যদেব আমাদেরকে আগেকার দিনের মতো আমাদের গণ্ডিতে বেঁধে রাখতে চান না। তিনি সুন্দরভাবে মেয়েটিকে বোঝালেন সে কেমনভাবে ব্যবসা করতে পারবে। মেয়েটি যে ব্যবসা করতে চায়, সে কি ব্যবসা করবে, কীভাবে তার বাবা মাকে সাহায্য করবে, এই নিয়ে আচার্যদেবের কাছে নিবেদন এলো। শ্রী শ্রী আচার্যদেব তাকে বললেন, যে এলাকায় ব্যবসা করতে চাই সেই পরিবেশে মানুষ কি চায়, কি তারা পছন্দ করে, ওই এলাকায় কি ধরনের সামগ্রীতে অভ্যস্ত, দৈনন্দিন জীবনে কোন জিনিসের প্রয়োজন, কি সেবা দিলে উপকৃত হবে, এই সব চোখ মেলে দেখতে হয়। 5 জনের সঙ্গে আলাপ করতে হয়, সবার সঙ্গে মধুর ব্যবহার রাখতে হয়। ব্যবসা মানে টাকা উপায় করা নয়, বরঞ্চ সেবার বিনিময়ে পাওয়া। তোমাকে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তোমাকে খুঁজে নিতে হবে কিসের ব্যবসা তোমার জন্য। মেয়েরা পোশাকের ব্যবসা করতে পারো, তবে ব্যবসা করলে ঠাকুরের দেওয়া ব্যবসার পঞ্চনীতি মেনে চলবে। কোনো ক্রমে মূলধনে হাত দেবে না, বরঞ্চ মূলধন বাড়িয়ে যেতে চেষ্টা করবে। এক দাদাকে শ্রী শ্রী আচার্যদেব প্রসঙ্গক্রমে বললেন, ঠাকুরের মানুষের কোনো দেশ নেই, সীমারেখা নেই। যেখানে যাবেন সেখানেই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, কোনো সীমারেখা নেই। এক মা দুঃখের সঙ্গে বললেন, আমার স্বামী আমার কথা শোনেন না। আবার আরেকটা নিবেদন। আচার্যদেব বললেন, স্বামীর মনের মতো হয়ে উঠতে হবে, তাহলে স্বামী তোমার কথা শুনবে। তোমার নিজের ইচ্ছা না দেখে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেবে, ওর মতের বাইরে যাবে না। দেশের নানা প্রান্তে দীক্ষাপত্রের কাজ চলছে। বিভিন্ন প্রান্তে দাদারা মায়েরা শ্রী শ্রী আচার্যদেবের পূত আশীর্বাদ গ্রহণ করতে আসেন। তিনি তাদের ইষ্টকর্মাদিতে উদ্বুদ্ধ করেন। পিনকোড ধরে সংশ্লিষ্ট এলাকার দীক্ষাপত্রের কাজের অগ্রগতির খোঁজ নেন, আরও অগ্রসর হতে উৎসাহিত করেন। এই কাজ তিনি নিরন্তর করে চলেছেন। যে সকল মেয়েদের শিক্ষাগত যোগ্যতা অনেক, সেই সকল মেয়েরা বাড়িতে বসে থাকবেন না, কিছু না কিছু করার চেষ্টা করবেন। যদি তারা ব্যবসা করতে চান, কোন এলাকায় ব্যবসা করতে চান, সেই এলাকার মানুষজন কী চান, তাদের চাহিদা কী, সেইগুলো ভালো করে তত্ত্বাবধান করুন। তারপর সেই সকল ব্যবসা করার চেষ্টা করুন। আচার্যদেব বলেছেন, ব্যবসা করুন, কিন্তু কখনোই মূলধনে হাত দেবেন না, সেটাকে বাড়াবার চেষ্টা করুন। এইভাবে আচার্যদেবের কথা মেনে ব্যবসা করবার চেষ্টা করবেন। আজকাল চাকরি নেই বললেই চলে। অসংখ্য উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা চাকরির আশায় বসে রয়েছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বসে না থেকে নিজেরা ব্যবসা শুরু করুন। চাকরি করে আপনারা সীমিত অর্থ আয় করতে পারবেন, কিন্তু যদি আপনি ব্যবসা করেন এর চেয়ে অধিক অর্থ আয় করতে পারবেন এবং অন্যকে আপনার ব্যবসায় কাজ দিতে পারবেন। সুতরাং আর চাকরির পেছনে ছুটবেন না। তবে যাই করুন না কেন, সৎ পথে থেকে সৎভাবে কর্ম করবেন, অবশ্যই ভালো হবেই হবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন,
যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।